মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ এবং ইতিমধ্যে নিহত হয়েছে একজন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ বুধবার সন্ধ্যা 7টার দিকে মগবাজার দিলু রোড সংলগ্ন নিউ ইস্কাটন রোডে এই ঘটনাটি ঘটে। হাতিরঝিল থানা পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়, এতে নিচে চা দোকানে থাকা একজন নিহত হয়েছে। নিহতর নাম ইতিমধ্যে শনাক্ত হয়েছে সাইফুল, যিনি নিহত হয়েছেন। আজ সন্ধ্যা 7টায় ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং নিচে চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবং একজন মৃত্যুবরণ করেন। যিনি নিহত হয়েছেন তার নাম সাইফুল বলে জানা গিয়েছে এবং এটি নিশ্চিত করেছে হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন। মগবাজারের যেই ফ্লাইওভারটি রয়েছে এর নিচেই ফুটপাথের দুধারেই ছোট ছোট চায়ের দোকান, চায়ের স্টল লক্ষ্য করা যায় এবং এই চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর থেকে মানুষ ভিড় জমায়। সেই সময় আসলে সন্ধ্যা 7টার দিকে ফ্লাইওভারের উপর থেকে একটি দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে এবং এই ককটেল নিক্ষেপের ফলে নিচে চা খাচ্ছিলেন এমন একজন ইতিমধ্যে নিহত হয়েছে। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে রয়েছি মগবাজার, যেখানে কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টায় ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা এবং সেই ককটেল নিক্ষেপের পরপরই চায়ের দোকানে অবস্থিত একজন এখানে চা খাচ্ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, যিনি মৃত্যুবরণ করেন তার পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। নাম প্রাথমিকভাবে যেটি জানা গিয়েছে সাইফুল হক বলে জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন। মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে বাংলা মোটর থেকে মগবাজারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি গিয়েছে সেই ফ্লাইওভারের ঠিক মগবাজারের সামনে বাংলা মোটরের থেকে যখন মগবাজার আসার যে রোডটি রয়েছে সেই রোডে মগবাজারের কাছাকাছি একটি জায়গায়, যদি আপনাদের জানি কি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের ঠিক সামনে একটি চায়ের স্টলে যিনি ছিলেন তিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এবং যদি আপনাদের একটু জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটে। প্রিয় দর্শক, আজ সন্ধ্যা 7টার দিকে দুর্বৃত্তরা মগবাজারের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। সেই ককটেল নিক্ষেপে নিচে চায়ের দোকানে, মূলত এই সড়কের দুই ধারেই ছোট ছোট চায়ের স্টল রয়েছে, সেখানে চা খাচ্ছিলেন এমন একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এবং আমরা এর আগেও বেশ কয়েকটি ঘটনার কথা যদি আপনাদের জানানো চাই, এর আগেও রাজধানীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ করছিলেন এবং আজকে যখন ঠিক মগবাজারের ফ্লাইওভারের নিচে সন্ধ্যা 7টার দিকে দুর্বৃত্তরা ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে এবং নিচে একজন অবস্থান করছিলেন, এখানে চা খাচ্ছিলেন এমনটি জানা গিয়েছে। এখানে যারা রয়েছেন তারা বলছিলেন যে দুই পাশে চায়ের দোকান থাকার কারণে মূলত ফ্লাইওভারের দুধারেই নিচে মানুষ বিকেল থেকে ভিড় জমায় এবং ঠিক তখনই সন্ধ্যা 7টার দিকে উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয় ফ্লাইওভারের উপর থেকে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের ঠিক সামনে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, অনেকেই বয়স বলছেন, একজন তরুণ এখানে মৃত্যুবরণ করেছেন এবং নিহত যিনি হয়েছেন তার নাম ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে সাইফুল হক, তার নাম জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন। তবে সর্বশেষ তথ্য যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন এবং চারপাশে সিআইডির লোক এসেছেন, চারপাশে রেড জোন করা হয়েছে যেখানে ঘটনাটি ঘটেছে এবং মরদেহটি যেখানে রয়েছে তার চারপাশে মানুষের আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু উৎসুক জনতা তারা দুই ধারে ভিড় জমাচ্ছে। যদি আপনাদের একটু
যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দুপাশে লোক রয়েছে, মানুষ রয়েছে, তারা বেলা 7টার পরপর থেকে এখানে এসে অবস্থান করছিলেন এবং দেখার চেষ্টা করছিলেন। যদি আপনাদের একটু ভালোভাবে বলি, এখানে তার মরদেহটি এখনো মরদেহর যেই রক্তের অংশগুলো সেগুলো এখনো এখানে রয়েছে এবং চারপাশে মানুষ এসে উৎসুক জনতা এসে এখানে ভিড় জমাচ্ছে। সিআইডি কাজ করছেন, তদন্ত করছেন এখানে আসলেই কিভাবে ঘটনাটি ঘটেছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বেলা 7টার পর থেকে এখানে বেলা 7টার দিকে, মূলত সন্ধ্যা 7টায় মগবাজার ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এবং সেই ককটেল নিক্ষেপের ফলে আপনাদের জানি রাখি, মগবাজারের ফ্লাইওভারের দুপাশেই নিচে চায়ের স্টল রয়েছে এবং সেই চায়ের স্টলে সন্ধ্যার পর থেকে মানুষ এখানে ভিড় জমায় চা খেতে। তবে সেই চায়ের স্টলের পাশেই এসে ককটেলটি পড়ে এবং ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। যিনি মৃত্যুবরণ করেন তার নাম সাইফুল হক, সাইফুল বলে জানিয়েছেন। সাইফুল নিহত যে ব্যক্তি তার নাম, এবং এটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন। এখনও আপনাদের দেখানোর চেষ্টা করি, চারপাশে উৎসুক জনতা রয়েছেন, তারা এখনও অবস্থান করছেন। বেলা 7টার পর থেকেই এখানে উৎসুক জনতার যেই উপস্থিতি সেটি রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কাজ করছেন, সিআইডিরা রয়েছেন। আমরা তখন দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে মরদেহটি নিয়ে গিয়েছে। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ বেলা 7টায় মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের ঠিক সামনে। চায়ের স্টলে একজন অবস্থান করছিলেন, চায়ের স্টলে অবস্থান করাকালীন একজন মৃত্যুবরণ করেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।